নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। রাসূলের শানে দুটো চোখ বন্ধ করে আপনি সালাম দেন, আল্লাহর হাবিবের রওজার দিকে খেয়াল করে। আপনার অন্তরের মধ্যে যদি শান্তি যদি না আসে, মনে রাখবেন আপনার অন্তরের মধ্যে রাসূলের মুহাব্বত, আপনার অন্তরে কোনো ঈমান নেই, আপনার অন্তরের মধ্যে মুনাফিকি দিয়ে, কুফরি দিয়ে আর নেফাকি দিয়ে ভরপুর। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা রাসূলকে সালাম দেই সর্বোচ্চ সম্মান আর তাজিমের সহিত। এখন বলবেন যে হুজুর আমার তো মাজায় তো বেয়ারাম, আমি দাঁড়াবো না, তো আপনি বসে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আর একটি গভীর ভাবে বলি, গভীর ভাবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই দুনিয়ার জমিনে আগমন করবেন, সূরা ইমরানের মধ্যে আছে। সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে একটি মজলিস করলেন, একটি সেমিনার করলেন। সেই সেমিনারে সমস্ত নবীরা আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন, দুরূদ পড়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ফতোয়া দেয় এটা বেদাত সেটা বেদাত, নাউজুবিল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে সর্বোচ্চ সম্মান, কিয়ামে মুসাররাত বলা হয়। একজন বলছে যে হুজুর এই তো আমার সম্মানিত মরহুম চাচা মারা গেছে, ওর নাম বল কি, কাশেম আলী চাচা, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ বন্ধ করে আমার রাসূলকে খোলা আসমানের নিচে সালাম দিয়েছিলাম। ঠিক কিনা? একজন ভাই আমাকে প্রশ্ন করলেন, নাম আমি বলবো না, যে হুজুর আপনি তো বেদাত করলেন, নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম যে আমি তো বেদাত করছি, আমি মেনে নিলাম, আপনি কি কিয়ামে মুসাররাত কি বোঝেন?